আসসালামু আলাইকুম। ১ম এ আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি যে আমাদের পুকুরের মাছগুলো এত সুন্দর হওয়ার জন্য। আলহামদুলিল্লাহ আমাদের পুকুরে মাছের ঘনত্ব বেশি হওয়ার কারণে আমরা প্রায় এখান থেকে ১ মনের মতো মাছ বিক্রি করব ইনশাআল্লাহ। ঠিক কি কারণে আমাদের রাত ৪ঃ০০ র দিকে মাছ মারতে হয়েছিল এবং আমরা ১ মন মাছ বিক্রি করে কি পরিমাণ টাকা পাইছিলাম সেটা জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আপনাদের। আমাদের মাছগুলো এত রাতে মারার সবচাইতে বড় কারণটা হচ্ছে আমাদের এখানে যে মাছের বিক্রয় কেন্দ্র আছে, তো এখানে বিক্রয় কেন্দ্র আছে ২ টা। একটাতে আপনারা ৪ঃ০০ থেকে বেচা বিক্রি শুরু হয় এবং আরেকটা আছে যেটা সকাল ৮ঃ০০ থেকে ৯ঃ০০ র মধ্যে বেচা বিক্রি শুরু হয়। যেহেতু এত সকালে মাছগুলা গ্রাহকরা কিনে থাকে, তো তার কারণে এখানে মাছের দামের একটা তারতম্য দেখা যায়। তো তার কারণে আমরা মূলত চেষ্টা করছি যে দুটো বাজারে মাছ বিক্রি করে দেখার। আমাদের পুকুরে প্রায় ৫ থেকে ৬ প্রজাতির মাছ ছাড়া হয়েছিল এবং এগুলার মধ্যে থেকে বাটা মাছের ঘনত্ব ছিল সবচাইতে বেশি। এবং আমরা যেহেতু রাত ৪ঃ০০ র দিকে উঠছি এবং ১ম চাপেই সর্বোচ্চ ছিল বাটা মাছগুলো। তো এর কারণে আমরা প্রায় এখান থেকে ২০ কেজির মতো ইনশাআল্লাহ বিক্রি করে দেব। আমাদের পুকুরে বাটা বাদে যে অন্যান্য মাছগুলো আছে মাশাআল্লাহ এগুলো দেখতে অনেকটাই সুন্দর হইছে এবং পরবর্তীতে আমরা এগুলো বিক্রি করব। আমাদের এই মাছগুলো খুব তাড়াতাড়ি নিয়ে যেতে হবে যেহেতু এখন ফজরের আযান দেওয়ার সময় হয়ে গেছে। না হলে আমরা পরবর্তীতে মাছগুলা বিক্রি করতে পারব না। আপনাদের আরেকটা বিষয় বলি, আমাদের এখানে যে মাছগুলা বিক্রি হয় সবগুলা বিক্রি হয় নিলামের মাধ্যমে। মানে আপনি যে মাছগুলা নিয়ে আসবেন এগুলা আপনি সবার সামনে ডাক তুলবে, তারপর যে সর্বোচ্চ দাম বলবে তার কাছে বিক্রি করে দেওয়া হয়। তো আমরা যে মাছগুলা বিক্রি করার জন্য নিয়েছিলাম এগুলো আমরা মোট ৪ দাগে বিক্রি করছি। মানে ৪ টা দাগে বিক্রি করা হয়েছে আমাদের মাছগুলা। ১ম দাগের দাম উঠছিল ৳১৯২ তারপর ৳১৮৬ এবং পরবর্তীতে ৳১৮৫ এবং আমাদের এখানে যে পুঁটি মাছগুলা ছিল ওগুলো আলাদা আমরা দাম উঠছিল প্রায় ৳২০৫ কেজির মতো। তো আমরা এখানে প্রায় ১ মণ মাছের মধ্যে ২০ কেজি মাছ দিছিলাম এবং পরবর্তীতে আরেক হাটে ২০ কেজি দেবো। তো আমাদের এখানে মাছগুলা বিক্রি করা শেষে আমাদের এখানে দামগুলা ঠিকমতো খাতায় মেমো করা হচ্ছে। আমরা এখানে ২০ কেজি মাছ বিক্রি করছিলাম ৳৩৮৫ এবং কাটা খরচ বাদে আমাদের মোট টাকা ছিল ৳৩৬০০ মতো। তো এখন আমাদের পরবর্তী হাটটা দেখবো ইনশাআল্লাহ, দেখি যে আমরা এখানে মাছ এর চাইতে বেশি দামে বিক্রি করতে পারি কিনা। তো এখন আমাদের যে ২য় হাটটার কথা বলছিলাম, তো এটা প্রায় ৮ঃ০০ ৮:৩০ দিকে দোকানটা বসার কারণে আমরা রাত ৪ঃ০০ র দিকে মাছগুলো ধরে রাখিনি। কারণ ওই সময় মাছগুলো ধরে রাখলে মেক্সিমাম মাছ মারা যেত। আর মারা গেলে মাছগুলোর দাম একটু কম পাওয়া যায় তুলনামূলকভাবে। মূলত পুকুরে চাষ করা মাছের দামটা নির্ভর করে মাছের রং এবং এর সাইজের উপরে। তো সেই প্রেক্ষিতে মাছের রংটা যতটা সলিড হবে মানে রূপালি কালার হবে এর দাম ততটুকুই বেশি হবে। আর এর জন্য অবশ্যই আপনাকে পুকুরে পানিটাকে একদম পরিষ্কার রাখার চেষ্টা করতে হবে। আপনি যদি পানিটাকে যথাসম্ভব পরিষ্কার করতে পারেন তাহলে মাছগুলাকে দেখতে অনেকটাই নদীর মাছের মতো লাগবে। তো এখন যেহেতু শীতকাল মানে আমাদের মাছগুলা মারতে হয়েছে একদম ভোরের দিকে। তো আমরা রাত ৪ঃ০০ র সময় মাছ মানে যতটুকু ঠান্ডা না লাগছে এই ৮ঃ০০ র দিকে মাছ মারতে আমাদের তার চেয়ে বেশি কষ্ট হয়েছে। যাই হোক আমরা পুকুরে মাছগুলা ধরার জন্য যে জালটা ব্যবহার করছিলাম মূলত এটাকে বলা হয় বেয়ার জাল, মানে আমাদের স্থানীয় ভাষায় বলে এটাকে। তো এই জালের ২ টা অংশ থাকে, মানে নিচে থাকে একটা পুঁটির অংশ মানে যেটা থাকে একদম মোটা একটা দড়ি। তো ওটা থাকে একদম নিচে আর উপরে থাকে আপনার টোন। তো আপনাকে সর্বদাই চেষ্টা করতে হবে যেন নিচের কাছিটা মানে যে মোটা দড়িটা আছে সেটা যেন মাটির সাথে লেগে থাকে যাতে করে আপনি মাছগুলো সম্পূর্ণটাই তুলতে পারেন। না হলে আপনি মাছ সচরাচর ভালোভাবে তুলতে পারবেন না এই পট্টিটা যদি আপনি ঠিকমতো ধরতে না পারেন। আলহামদুলিল্লাহ আমাদের ১ম চাপেই প্রায় ২০ কেজির মতো মাছ উঠছিল। তো আমরা এর আগেও ২০ কেজি বিক্রি করছি এবং মোট যেহেতু এখন বিক্রি করব, তো এখান থেকে আর ২০ কেজি মাছ হলে আমাদের পরবর্তী হাটে নিয়ে যাবো ইনশাআল্লাহ। তো এখান থেকে অন্যান্য মাছগুলা যেমন কাতল এবং গ্লাস কাপ যে মাছগুলো ছিল এগুলো আমরা পুকুরে ছেড়ে দিচ্ছিলাম যাতে করে এগুলো বড় হয় এবং পরবর্তীতে এগুলো মারতে পারি। তো আমরা শুধু এখান থেকে কিছু সরপুঁটি এবং বাটা মাছগুলো সংগ্রহ করছি। আমাদের কাঙ্ক্ষিত মাছগুলো বাছাই করা শেষে বাজারে নিয়ে যেতে হবে। তো বাজারে নেওয়ার পূর্বে আমাদের বাড়ির আশেপাশে যারা ছিল ওখান থেকে প্রায় আমাদের ৳২১০০ মতো মাছ বিক্রি করছিলাম। মানে অর্ধেকের বেশি মাছ এখানে বিক্রি করছিলাম এবং বাদবাকি যে মাছগুলা ছিল ওগুলো আমরা ইনশাআল্লাহ বাজারে নিয়ে যাবো দেখার জন্য যে বাদবাকি মাছটা কেমন দাম পাওয়া যায়। তো অনাকাঙ্ক্ষিত কারণে আমাদের ফোনে চার্জ ছিল না। তো যার কারণে আমরা মাছের ভিডিওটার পরবর্তী থেকে নিতে পারিনি। তো আমাদের মোট মাছ যে টাকার বিক্রি করছিলাম তো বাড়ি সহ এবং বাজারে বিক্রি করা মাছের গড় ছিল প্রায় ৳২৬০ কেজি। তো আমাদের আর ৪ টা মাছ বিক্রি করার চাইতে আমাদের পরবর্তীতে মাছ বিক্রি করাটাই অনেক লাভবান হইছে আলহামদুলিল্লাহ। আপনি চাইলে আমাদের ছোট্ট পরিসরে শুরু করা খামারের জন্য দোয়া করতে পারেন। আল্লাহ হাফেজ।